আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। পুরুষ শাসিত সমাজে ওরা সফট টার্গেট, তাই উচিত শিক্ষা দিতে অ্যাসিড ছুঁড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ। সংস্কারমুক্ত মনের সভ্যতার বড়াই করা সমাজও ওদের প্রতি সহানুভূতি দেখাতে পারেনি, যদিও ওদের নিয়ে করা সিনেমা হাততালি কুড়িয়েছে। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। এতদ সত্ত্বেও কিন্তু থামেনি ওদের জীবনযুদ্ধে এগিয়ে চলার তাগিদ ও সংগ্রাম। প্রান্তবাসীর ক্রান্তি কথায় আজ ঝুমা সাঁতরার কথা বঙ্গবার্তায়। শুনুন ঝুমার জীবনযুদ্ধের কাহিনী। আমার নাম ঝুমা সাঁতরা, আমি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। অ্যাসিড সার্ভাইভার হওয়া একটা যে কী কষ্টকর জিনিস, আমাদের নামের আগে জুড়ে যায় অ্যাসিড সার্ভাইভার। আমি বলতে চাই মানে যাদের এরকম অ্যাসিড সার্ভাইভার মেয়েরা হয়েছে, আমি চাই না আরও কেউ হোক দ্বিতীয়বার, কিন্তু যারা হয়েছে যিনি ঘরে বসে থাকেন মুখ লুকিয়ে, না মুখ লুকিয়ে বাইরে বেরুক, বাইরে বেরিয়ে জগৎটা দেখুক। বাইরে বেরোলে জানবে পরিস্থিতিটা কী। বাইরে বেরোলে আরেকজনের হাতটা ধরার চেষ্টা করে, আর একটা কিছু তৈরি করার মনে জোর পাবে। আমরা যখন হয়েছিল আমাদের পাড়ার প্রতিবেশী কেউ আমাদেরকে কাছে ডাকতো না, মানে কাছে আসতেও না। বাড়ির লোক ছাড়া কেউ আমাদের কোনো আত্মীয় কেউ কোনো নেমন্তন্ন করতে এলে আমাদেরকে বলতো তোদের খাবার পাঠিয়ে দেবো। আমরা কি খাবার জন্য মানে নেমন্তন্ন বাড়ি যাই? কোনো কেউ নেমন্তন্ন করলে কিন্তু একটা আনন্দ খুশি পাঁচজনের সঙ্গে মিশে, এটাও তো একটা বড় ব্যাপার, কিন্তু ওটা জানে না। আমরা জ্বলে আমাদের মুখটা পুড়ে গেছে, ভূতের মতন দেখতে হয়ে গেছি। এই জন্য আমাদের নাকি সমাজের কারো কাছে যাওয়া চলে না। মুখ লুকিয়ে থাকবো কেন? আমরা কি কোনো অন্যায় করেছি? যে অন্যায় করেছে সে যদি বাইরে ঘুরে বেড়ায়, আমরা তো অন্যায় করিনি, আমরা কেন মুখ লুকিয়ে বেড়াবো? আমি কোনোদিন মুখ ঢাকা দিইনি। আমার অল্প অল্প যখন ঘা শুকনো হয়ে গেছে, আমি মেডিকেল আসতাম, আমি মেডিকেলে মুখ খুলিয়ে আসতাম। অনেকেই রাস্তায় বলতে, ইস মুখটা ঢেকে বেরোতে পারিনি। আমি যে দেখবে না আমার মুখটা কি আমি দেখতে বলেছি? আমি প্রশ্ন করলে, আমি ওকে বললে আমি উত্তর দিয়ে দিতাম সঙ্গে সঙ্গে। দিদি এখন আমাদেরকে নিয়ে এখন আছে অর্পিতা গাঙ্গুলি, তারপরে দেবযানী ঘোষ, আলোক ফাউন্ডেশন। এখন অপরাজিতা গাঙ্গুলি আর দেবযানী ঘোষের সঙ্গে আছি। গাঙ্গুলি তোরা কিছু কর। আমি তখন আচার করতাম ঘরে, এমনি খাবার জন্য আচার বানাতাম, দিদিকে দিতাম। দিদির খুব ভালো লাগতো। দিদি বলতো তুই আচার বানিয়ে কলকাতায় বিভিন্ন জায়গায় আমি ক্লাবে বলে দেবো স্টল দিবি বলে, এরকম করে আমি বহু জায়গায় স্টল দিয়েছি। আমার প্রচুর আচারের সেল। আমি তারপরে সবাই বলে কি করে বানাস, কিন্তু আমি যে দুটো চোখে দেখতে পাই না, কেউ বিশ্বাস করতে চায় না, বলে মনে হয় কিছু দেখতে পাই, কিন্তু কিছু দেখতে পাই না। আমার দুটো চোখেরই দৃষ্টি নেই। আমি ছোট ছোট পুঁতি ঘরে বসে রাখি বানাই, ছুঁচে গেতে আমি কিন্তু রাখি বানাই। আমি এবছর 1300 রাখি বানিয়েছি, সেই রাখিও আমার বিক্রি হয়। আচার বানাই, নাইটি কুর্তি বিক্রি। এই জন্য বলি কেউ জোর হারাবে না, মনের জোর অনেক বড় জোর। আমি দেখতে পাই না, ঠিক আছে, মন থেকে আমি অনুভব করি এই জিনিসটা এরকম, ওই জিনিসটা এরকম, সেটাই আমার কাছে অনেক বড়। এইখানে প্রেস ক্লাবে এসে এই মেলায় বসে আমার খুব ভালো লাগে যে বিভিন্ন লোক কথা বলছে এসে। আমাদের তো পাড়া প্রতিবেশী কেউ কথা বলে না, এখানে এসে সকলের সঙ্গে মিশছে, এই পাওয়াটাই আমাদের অনেক বড় পাওয়া। আমরা তো একটু ভালোবাসা চাই, বেশি কিছু মানুষের থেকে চাই না। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।